মধ্যপ্রাচ্যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। পুরো পৃথিবীর নজর এখন মধ্যপ্রাচ্যের দিকে। এই উত্তেজনার মধ্যে একটি কথাই পুরো পৃথিবীর আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে, সেটি হচ্ছে ইরান কি আসলেই পারমাণবিক বোমা বানিয়েছে নাকি খুব কাছাকাছি আছে। যদি ইরান এই শক্তি অর্জন করতে পারে তাহলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি চিরতরে বদলে যাবে। আজকের ভিডিওতে আমরা তথ্য ও বিশ্লেষণের মাধ্যমে জানব ইরানের বর্তমান পরমাণু সক্ষমতা ঠিক কতটুকু। আমরা সবাই জানি দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল অভিযোগ করে আসছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। যদিও ইরান সবসময় দাবি করছে তাদের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন এবং চিকিৎসা সেবার জন্য, কিন্তু সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তারা দাবি করতেছে ইরান পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি আছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। পারমাণবিক বোমা তৈরির মূল চাবিকাঠি হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। বেসামরিকভাবে ব্যবহারের জন্য সাধারণত 3 থেকে 5% সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়, কিন্তু পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজন হয় 90% বা তার বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম। ইরানের বর্তমান অবস্থা। IAEA এর তথ্য মতে ইরান ইতিমধ্যে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হয়েছে। এটি পারমাণবিক বোমা তৈরির দোরগোড়ায় পৌঁছে যাওয়ার মতো একটি অবস্থা। বিশেষজ্ঞরা মনে করেন 60% থেকে 90% পৌঁছানো ইরানের কাছে এখন সময়ের ব্যাপার মাত্র। ইসরায়েলের উদ্বেগ এবং গোয়েন্দা তথ্য। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ দাবি করতেছে ইরানের কাছে বর্তমানে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে তা দিয়ে তারা অত্যন্ত 3 থেকে 5টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। ইসরায়েল বারবার হুঁশিয়ারি দিচ্ছে ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে তাহলে তারা সরাসরি ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে হামলা চালাবে। অতীতে ইসরায়েল ইরাক এবং সিরিয়ার পারমাণবিক চুল্লি ধ্বংস করে দিয়েছে, যা অপারেশন আপেরা নামে পরিচিত। কারিগরি সক্ষমতা ও প্রযুক্তি। শুধুমাত্র ইউরেনিয়াম থাকলেই পারমাণবিক বোমা তৈরি করা যায় না, এর জন্য প্রয়োজন অত্যাধুনিক প্রযুক্তি ও প্রকৌশলী বিদ্যা। ইরানের কাছে কয়েক হাজার উন্নত মানের সেন্ট্রিফিউজ রয়েছে যা খুব দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে। মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধের কারণে আমরা সবাই দেখেছি ইরানের তৈরি ব্যালিস্টিক মিসাইল কতটা সফল। ইরানের মিসাইল 4000 দূরবর্তী স্থানে টার্গেটে হিট করতে পারে। তবে বর্তমান পৃথিবী ধারণা করতেছে ইরানের কাছে আরো শক্তিশালী মিসাইল আছে। ইসরায়েল পরিষ্কারভাবে জানিয়েছে তারা ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না। ইসরায়েল ইতিমধ্যে ইরানের পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করে হত্যা করেছে, সাইবার হামলা চালিয়েছে এবং ইরানের প্রধান নেতাদের টার্গেট করে হত্যা করেছে। ব্রেকআউট হলো সেই সময় যা একটি দেশের পারমাণবিক বোমা তৈরি করতে প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করতে লাগে। 2015 সালে পারমাণবিক চুক্তির সময় ইরানের ব্রেকআউট টাইম ছিল 1 বছর। তাই অনেক বিশেষজ্ঞ মনে করেন ইরান ইতিমধ্যে পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে অথবা পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি আছে। ইরানে হওয়া ঘন ঘন ভূমিকম্প অনেকটাই প্রমাণ করে ইরান ইতিমধ্যে পারমাণবিক বোমা তৈরি করেছে অথবা খুব কাছাকাছি আছে। পারমাণবিক বোমা তৈরিতে ইরানের পথে কি বাধা আছে? আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। ইরান ইতিমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে আছে, কিন্তু তা সত্ত্বেও ইরানের অর্থনীতি ধ্বংস হয়ে যায় নাই। ধারণা করা হয় এই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও ইরান পারমাণবিক বোমা তৈরির পথকে আরো এগিয়ে নিয়েছে। আরো একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি অতীতে ফতোয়া দিয়েছিলেন যে পারমাণবিক অস্ত্র তৈরি করা একটি ইসলাম বিরোধী কাজ, কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এখন আর বেঁচে নেই। তাই মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধে ইরানের সেই মত পরিবর্তন হবে কিনা তা নিয়ে আছে বিতর্ক। অবশেষে বলা যায় কারিগরির দিক দিয়ে ইরান এখন পারমাণবিক বোমা তৈরির প্রায় শেষ ধাপে দাঁড়িয়ে আছে, কেননা ইরানের ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইলগুলো দেখে ধারণা করা যায় ইরান তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। ইরানের অফিসিয়াল ঘোষণা ছাড়া বলা যাবে না ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে। ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে তাহলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক শক্তি অনেক বদলে যাবে। বাংলাদেশ কি কখনোই পারবে পারমাণবিক বোমা তৈরি করতে? সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওর কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।